গোটা বিশ্বে মাথাচাড়া দিয়ে উঠেছে অয়েল ক্রাইসিস। এমন সিচুয়েশনের মাঝে আমরা দেখলাম কিভাবে রাশিয়া তেলের দামে কিছুটা ছাড় দিয়েছিল আর সস্তা দামে কিছু দেশকে তেল বিক্রি করেছিল, যার মধ্যে প্রধান ছিল চীন ও ভারত। ইউক্রেন যুদ্ধের জন্য আমেরিকা অসংখ্য নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়ার ওপর, যেই কারণে অনেক দেশ রাশিয়ার থেকে তেল কিনতে পারছে না। এক্ষেত্রে যে বর্তমান বিকল্প রয়েছে বা মার্কেট রয়েছে, চীন তাদের সঙ্গে নিজের অংশীদারিত্ব বাড়ানোর সিদ্ধান্ত নেয়। চীন ও ভারত যারা এখনো পর্যন্ত সস্তা দামে রাশিয়ার থেকে তেল কিনছিল, এখন তাদের কাছে আরো একটা বিকল্প চলে এসছে। আসলে রাশিয়ার পর আরো একটা দেশ রয়েছে যারা এখন তাদের তেল সস্তা দামে বিক্রি করার জন্য তৈরি রয়েছে এবং বিক্রিও করছে। ইউক্রেন রাশিয়ার হামলার পর আমেরিকা সহ সমস্ত পশ্চিমী দেশ হতভম্ব হয়ে গেছে। এই কারণেই রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার লম্বা একটা লিস্ট তৈরি হয়েছে, যার প্রভাব রাশিয়ার তেল রপ্তানির ওপরও পড়ছে। গোটা দুনিয়ায় তেল ও গ্যাসের দামে মারাত্মক বৃদ্ধি হয়েছে আর তারপর সেটার সঙ্গে মোকাবিলা করার জন্য রাশিয়া সস্তা দামে নিজের তেল ও গ্যাসকে বিক্রি করা শুরু করে। এটা মার্কেটের কম্পিটিশনকে বাড়িয়ে দেয়, যার প্রভাব হলো ইরানও তার তেল সস্তা দামে বিক্রি করা শুরু করছে। ব্লুমবার্গের রিপোর্ট অনুসারে ইরান প্রথম থেকেই সস্তা দামে তেল বিক্রি করে আসছে। এক্ষেত্রে চীনকে রাশিয়ার তুলনায় দ্বিগুণ ছাড়ে তেল বিক্রি করার জন্য বাধ্য হতে হয়। ইউক্রেন যুদ্ধের কারণে আমেরিকা ও ইউরোপীয় দেশ রাশিয়ার ওপর প্রতিবন্ধকতা লাগিয়েছে। এই কারণেই রাশিয়াকে বাম্পার ছাড়ে নিজের তেল চীন ও ভারতের মতো দেশকে বিক্রি করতে হচ্ছে। কিন্তু এর ফলে রাশিয়ার সহযোগী দেশ ইরানের সঙ্গে তার টক্কর বাড়বে। বলে দিয়ে আমেরিকা ইরানের ওপরও প্রতিবন্ধকতা লাগিয়ে রেখেছে আর ইরানের কাছে নিজের তেল বিক্রি করার জন্য বেশি রিজার্ভও নেই। এই কারণে ইরানকে রাশিয়ার তুলনায় দ্বিগুণ ছাড়ে চীনকে নিজের তেল বিক্রি করার জন্য বাধ্য হতে হচ্ছে। রাশিয়া জুনে রেকর্ড হারে চীনে কাঁচা তেল রপ্তানি করেছিল। এমনটা করায় রাশিয়া সৌদি আরবকেও পেছনে ফেলে দেয়। রিপোর্ট বলে ইরান চীনের বাজারে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তেলের মূল্যে মারাত্মক ছাড় দিয়ে দেয়। আসলে করোনার কারণে লাগানো লকডাউন ঢিলে হওয়ার পর চীনে তেলের চাহিদা বাড়ার অনুমান করা হচ্ছে। তথ্য অনুসন্ধানকারীরা বলছেন রাশিয়া নিজের তেলকে বিক্রি করার জন্য কিছুটা সস্তা করে দেয়, তো সেই কারণে তাদের অনেক লোকসান হয়। লোকসান আসলে এইভাবে হয় কারণ তাদের তেলকে বিশ্ব এড়িয়ে যায় আর অনেক দেশ ওই দেশগুলোর থেকে তেল কিনছিল, তারা তাদের বিকল্প রূপে রাশিয়াকে বেছে নেয় আর এর ফলে ওই দেশগুলো অনেক লোকসান হয়, যাদের মধ্যে ইরানও সামিল ছিল। বাধ্য হয়ে ইরানকে তার দাম কমাতে হয়। চীনের অফিসিয়াল ডেটা থেকে জানা যায় চীন 2020 পর থেকে শুধু 3 মাসই ইরানের থেকে কাঁচা তেল আমদানি করে। ইরান জানুয়ারি ও মেতে চীনে কাঁচা তেল রপ্তানি করেছিল, যেখানে বিভিন্ন রিপোর্ট থেকে জানা যায় তেল লাগাতার কেনা হচ্ছে, তাও আবার রাশিয়ান তেলের দামের বরাবরে। বলতে পারেন চীন রাশিয়ার থেকে মারাত্মক সস্তা দামে পাওয়া তেলের মারাত্মক ফায়দা তুলছে। এখন এই খবরের পর পশ্চিমী দেশগুলো তো চমকে উঠেছেই, কিন্তু সেই সঙ্গে এই খবর ওই দেশগুলোর জন্য ভালো যারা অনবরত সস্তা দামে রাশিয়ার থেকে তেল কিনছে। এখন তাদের কাছে ইরানের মতো আরো একটা বিকল্প চলে এসছে। যদিও আমেরিকা ইরানের ওপর প্রতিবন্ধকতা লাগিয়ে রেখেছে, কিন্তু তাও ইরানের কাছে এমন অনেক বিকল্প রয়েছে যার মধ্যে ভারত ও চীনও সামিল রয়েছে, যা তাদের জন্য আরো একটা মজবুত বিকল্প হয়ে সামনে আসছে। আজকের মতো এতটাই। এই খবরটা পেয়ে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানান।